জসিম ভাই কীভাবে চম্পার নায়ক হলেন তার একটা ছোট্ট গল্প বলবো। স্বামীর আদেশ ছবির সেট তৈরি হচ্ছে। এদিকে আলমগীর এবং জসিম দুজনে আড্ডায় মেতে আছে। তো একসময় নায়ক আলমগীর জসিমকে বলে, শোনো জসিম, তোমাকে একটা কথা বলতে চাই, কথাটা অবশ্যই গোপন রাখবে। তখন জসিম বলে, কি বলতে চাও বলো। তখন নায়ক আলমগীর বলে, আমি যে কথাটা তোমাকে বলবো সেটা হলো, আমি একটি ছবি তৈরি করতে যাচ্ছি। ছবির নাম নিষ্পাপ, এবং ছবিতে আমি তোমাকে নিতে চাই, এবং আমিও সেই ছবিতে অভিনয় করব। আমরা দুজন সেই ছবিতে অভিনয় করব। তো এখন কথা হলো যে নায়িকা কাকে নেওয়া যায় সেটা নিয়ে ভাবতেছি। তখন জসিম বলে, নায়িকা তুমি কাকে নেবে সেটা তুমি ভাবতেছো, আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো যে তুমি নায়িকা কাকে নেবে। তখন আলমগীর বলে, শোনো, গল্পটা হলো অনেক সুন্দর একটা গল্প, এবং লাভ স্টোরি গল্প এবং ভালোবাসার গল্প নিয়ে এই ছবিটা আমি নির্মাণ করব। আমি চাইতেছি যে ববিতা ম্যাডামকে নিয়ে আমার ছবি নায়িকা বানিয়ে ছবিটা করব। কিন্তু ভাবতেছি যে ববিতা ম্যাডামের সাথে আমি দু একটি ছবিতে অভিনয় করেছি, এবং তুমিও তো ববিতা ম্যাডামের সাথে দু একটি ছবিতে অভিনয় করেছো। তো এখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে গল্পটা আমি এনেছি অথবা আমি পড়েছি, এবং এই গল্প অনুযায়ী যদি নতুন একটি এবং লাবণ্যময়ী এবং ইয়ং নায়িকা নেওয়া যায়, তাহলে হয়তো আমাদের দুজনের মধ্যে বেশ মানাবে এবং দর্শক আগ্রহের সহিত ছবিটা দেখবে। তখন জসিম আক্ষেপ করে বলে, আচ্ছা, তুমি তাহলে কোন নায়িকা নিতে চাও। তখন আলমগীর বলে, আমি চাইছিলাম যে চম্পাকে নিয়ে আমি এই ছবিটা তৈরি করব, এবং চম্পাকে নায়িকা বানিয়ে আমরা দুজন নায়ক থাকব, এবং এই ছবিতে মূল নায়িকার চরিত্রে চম্পা অভিনয় করবে। আমার বিশ্বাস যে চম্পা এই রোলটা ভালোভাবে অভিনয় করতে পারবে, এবং ছবিটা দর্শক নতুনত্ব খুঁজে পাবে। কারণ আমিও চম্পার সাথে কোনো নায়ক চরিত্রে অভিনয় করিনি, এবং তুমিও চম্পার সাথে কোনো নায়ক চরিত্রে অভিনয় করো নাই। তো আমি চাইছিলাম যে চম্পাকে নিয়ে ছবিটা তৈরি করতে। তোমার মতামত কী? তখন জসিম বলে, আমার আবার মতামত, তুমি হলে ছবির ডাইরেক্টর এবং ছবির কাহিনীকার, এবং তুমি প্রযোজক, এবং তুমি যাকে নেবে এবং সেটাই আমি রাজি, এবং আমি সেই নায়িকার বিপরীতে কাজ করব। তবে জসিম বলে, আচ্ছা বন্ধু, ছবির গল্পটা কি। তখন আলমগীর অর্থাৎ পরিচালক বলে, শোনো, ছবির গল্পটা হলো কি যে আমি গ্রামে থাকবো এবং চম্পা গ্রামে থাকবে। এক পর্যায়ে চম্পার সাথে আমার প্রেম ভালোবাসা হয়ে যাবে, কিন্তু চম্পার বাপ চক্রান্ত করে আমাকে জেলে ধরিয়ে দিবে। তখন তুমি পুলিশ ইন্সপেক্টর থাকবে, তখন তুমি চম্পাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবে, এবং তুমি থাকবে জেলার। সেখানে আমি এবং জেলার হিসাবে যখন তোমার দায়িত্ব পড়বে, তখন তোমাকে একদিন আমি গুন্ডাদের হাত থেকে বাঁচাবো জেলের ভিতরে। তারপর তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে আসবে। তখন আমি বাড়িতে এসে আমার ভালোবাসার সাথী চম্পাকে দেখতে পাবো। তখন আমি বিস্মিত হব, অবাক হব, এবং তুমি পরে এই ঘটনাটা জানতে পারবে। আমি এই ছবিতে মারা যাব, তখন তোমাদের মিল করে দিয়ে যাব। তখন জসিম বলে, গল্পটা খুব চমৎকার, আর এই ছবিতে চম্পা ম্যাডামকেই মানাবে, কারণ চম্পা ম্যাডামের সাথে আমি কোনো ছবিতে অভিনয় করিনি, এবং তুমিও কোনো ছবিতে চম্পা ম্যাডামের সাথে নায়ক হিসাবে অভিনয় করোনি। তো এখন চম্পা ম্যাডাম কি আমাদের সাথে করতে রাজি হবে? তখন নায়ক এবং পরিচালক আলমগীর বলে, অবশ্যই রাজি হবে। তাকে বুঝাবো এবং গল্পটা তাকে শোনাবো, তারপর দেখি চিন্তা ভাবনা করে। যদি চম্পা রাজি না হয় তাহলে অন্য ব্যবস্থা করব, কিন্তু আমি পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করব এই ছবির মাধ্যমে। তো বন্ধু জসিম, চলো না আজ রাতে চম্পাদের বাড়িতে যাই। তখন জসিম বলে, বন্ধু, আমার খুব ভয় লাগে, কারণ চম্পা ম্যাডাম কিন্তু বর্তমানে মান্না, ইলিয়াস কাঞ্চন, রুবেল, জাফর ইকবাল তাদের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করতেছে। এখন আমরা তো একটু বয়স্ক, এবং আমাদের সাথে কি এরকম রোমান্টিক এবং লাভ স্টোরি ছবি করতে রাজি হবে? তখন আলমগীর বলে, আরে বন্ধু, চলো না যাই, দেখি না কি হয়, যেতে দেওয়ার দোষ নেই, না করলে না। তারপরে
দুই বন্ধু মিলে রাতের বেলা চম্পাদের বাড়িতে গিয়ে হাজির হয়। তখন চম্পা দেখে তো অবাক। আরে জসিম ভাই আসসালামু আলাইকুম, আলমগীর ভাই আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আর আপনারা দুই বন্ধু এখানে এসেছেন, কারণটা কি? তখন আলমগীর বলে, শোনো, কারণ একটাও তো অবশ্যই আছে, কারণ ছাড়া তো আমরা দুজনেই তোমাদের বাড়িতে আসিনি। তখন জসিম বলে, চম্পা ম্যাডাম, আমরা অবশ্যই একটা কাজে আপনার কাছে এসেছি। কারণ জসিম সবাইকেই ম্যাডাম বলে সম্বোধনা করত। তখন জসিম বলে, চম্পা ম্যাডাম, আমরা এসেছি কি, আমার বন্ধু নায়ক আলমগীর, সে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছে, ছবির নাম নিষ্পাপ। তখন চম্পা বলে, বেশ ভালো তো আলমগীর ভাই, আপনি তো আমাকে মিষ্টি খাওয়ালেন না, পরিচালক হতে যাচ্ছেন, তো মিষ্টি তো অবশ্যই খাওয়াবেন। তখন পরিচালক আলমগীর বলে, শোনো চম্পা, একটা কথা বলি আমি, মিষ্টি তো অবশ্যই খাবে, মিষ্টি খাবে, কাচ্চি খাবে, বিরিয়ানি খাবে, সব কিছুই খাবে। তোমার কাছে এসেছি আমরা দুই বন্ধু মিলে এই ছবির নায়িকা তোমাকে আমরা বানাতে চাই, তোমার মতামত? এই ছবিতে জসিম এবং আমি দুজনেই নায়ক থাকব এবং তুমি থাকবে নায়িকা। এখন তোমার কাছে এসেছি প্রস্তাবটা নিয়ে, যদি তুমি ছবিটা কাজ করো তাহলে আমি ছবির কাজ শুরু করতে পারি। এখন তোমার অনুমতি এবং মতামত নিতে এসেছি, কারণ তোমাকে না বলে তো আমি আর কিছু করতে পারতেছি না। আমি চিন্তা ভাবনা করছিলাম অন্য নায়িকা নেওয়ার জন্য, কিন্তু জসিম আমাকে বলল যে না, চম্পা ম্যাডামকে নেও, ছবিটা ভালো যাবে এবং দর্শক দেখবে। আমি একটা কথা বলি যে চম্পা ম্যাডাম, আপনি রাজি হয়ে যান, কারণ আমাদের বয়স একটু বেশি, তা নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, আমরা অবশ্যই আপনার মর্যাদা আমরা অবশ্যই দেব। তখন চম্পা বলে, জসিম ভাই, আলমগীর ভাই, কথাটা আপনি বলেছেন ভালো, যে আপনাদের সাথে তো আমি এ পর্যন্ত কোনো ছবিতে কাজ করিনি, তো আলমগীর ভাইয়ের সাথেও না, আপনার সাথেও না। তো আপনারা দুজন যখন এসেছেন আমার বাড়িতে, আমি আপনাদের কিভাবে ফিরিয়ে দিই? আর আমি যদি ফিরিয়ে দেই, আপনারা যে মনে একটা কষ্ট পাইবেন, সেই কষ্টটা তো আমি কখনই দূর করতে পারবো না জসিম ভাই, আলমগীর ভাই। পারবো কি? পারবো না। আমি অভিনয় করি, অভিনয়কে ভালোবাসি, জসিম ভাই অভিনয় করে, জসিম ভাই অভিনয়কে ভালোবাসে, আলমগীর ভাই অভিনয় করে, আলমগীর ভাই অভিনয়কে ভালোবাসে। আমরা তো সবাই অভিনয়কে ভালোবেসেই ছবিতে কাজ করি। তো আপনারা দুজন আমার বাড়িতে এসেছেন, আপনাদের আমরা কিভাবে ফিরিয়ে দিই বলেন? আমি তো ফিরিয়ে দিতে পারবো না, আর ফিরিয়ে দিলে আল্লাহ তাআলাও নারাজ হবে, কারণ আপনাদের বয়স একটু বেশি, সে বলে যদি আমি ছবিটা না করি অথবা ফিরিয়ে দিই, তাহলে আপনারা যে মনে কষ্ট পাবেন, সেই কষ্টটা তো আমার পক্ষে দূর করা সম্ভব হবে না। ঠিক আছে, আমি রাজি, আপনারা মুহূর্ত কবে করবেন সেটা আমাকে জানাবেন। আমি অবশ্যই আমি এই নিষ্পাপ ছবিতে মূল নায়িকার চরিত্রে অভিনয় করব। আমি কোনোই আফসোস আমার থাকবে না এবং কোনো ক্ষোভ, দুঃখ, কষ্ট কিছুই নেই। তবে আশা করি ছবিটা ভালো যাবে এবং দর্শক দেখবে। তখন ছবির মুহূর্ত হয়ে যায়। পরিচালক আলমগীর হিসাবে আত্মপ্রকাশ করার পর নিষ্পাপ ছবিটা তৈরি করেন। তৈরি করার পর ছবিটা যখন হলে মুক্তি পায়, এতভাবে সাফল্য হয়, এত দর্শক জনপ্রিয়তা পায়, তা বলার অপেক্ষা রাখে না। ওই বৎসর এই নিষ্পাপ ছবিটি সবচেয়ে ব্যবসা সফল ছবি হিসাবে ১ নম্বর তালিকায় নাম করা হয় ছবিটি, এবং জসিম এবং আলমগীরকে গ্রহণ করে নেয় চম্পার পাশে নায়িকা হিসাবে। দর্শক খুশি হয় এবং আনন্দের সহিত ছবিটা উপভোগ করে, এবং ছবিটা বাম্পার বাম্পার সুপার সুপার ডুপার হিট হয়। এর চেয়ে বেশি সাফল্য সেই সময় হওয়ার কথা নয়। এভাবেই জসিম চম্পার নায়ক হয়। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।